শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয়? শ্রীকৃষ্ণই ভগবান নয়, ভগবান অনেকগুলো আছে। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। শিবকেও ভগবান বলা হয়, নারদকেও ভগবান বলা হয়, ব্যাসদেবকেও ভগবান বলা হয়। ভগবান মানে 6টা ঐশ্বর্য, যাদের মধ্যে আংশিকভাবেও আছে সেও ভগবান। 6টা ঐশ্বর্য। আচ্ছা, রূপ আছে যার, তাকে কি বলবো? রূপ আছে যার, মেয়ে হলে রূপবতী, ছেলে হলে রূপবান। গুণ আছে যার, গুণবান গুণবতী। তেমনি ভোগ আছে যার, তিনি ভগবান। ভোগ মানে সমগ্র যশ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র শ্রী, সমগ্র বৈরাগ্য, সমগ্র তেজ। শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য কি প্রভু? 6টা কি কি? বীর্য, হ্যাঁ রাইট, বীর্য। হ্যাঁ এই তো এই যে 6টা যার মধ্যে আছে তিনি ভগবান। 6টার যদি আংশিক পরিমাণও থাকে তিনি ভগবান। আর কৃষ্ণ কেবল ভগবান নয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। স্বয়ং ব্রহ্মা বললেন শিব কেবল না, কৃষ্ণ কেবল ঈশ্বর নয়, কৃষ্ণ কেবল ভগবান নয়, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। বোঝা গেল? হে কলিযুগের মানুষ সকল শুনুন, আপনি বাড়িতে বসে যদি খালি আফসোস করেন, হে বৃন্দাবন, হে পুণ্যধাম, তোমার পরিক্রমা আমার করা হলো না প্রভু, অর্ধেক পুণ্য আপনার বাড়িতে বসে হয়ে যাবে। কোথাও রথযাত্রা হচ্ছে, যেতে পারেননি, কলিযুগের এটা আরেকটা ভাগ্য। রথযাত্রা হচ্ছে, রথ টানতে যেতে পারেন নাই, রথ দেখতে যেতে পারেন নাই, রথ ঠেলতে পারেন নাই, পড়া কপাল। বাড়িতে বসে যদি খালি আফসোস করেন, কলিযুগের এটা আরেকটা ভাগ্য। যেই ব্যক্তি রথযাত্রায় দেখতে গেলেন, রথ ধরে টানলেন, রথ ঠেললেন, রথে নিত্য কীর্তন করলেন, তো সেখানে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, রথযাত্রায় যদি জগন্নাথ বলদেব সুভদ্রাকে রথে উপবিষ্ট দেখে, পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে এই বেদনার জগতে আর জন্মাতে হবে না। যদি বা জন্মায় তাহলে ভগবানের ভক্তের ঘরেই জন্মাবে। এইবার যে ব্যক্তি দেখলো, রথ টানলো, ঠেললো, তার যে পুণ্য হবে, বাড়িতে বসে যে আপনি যেতে পারলেন না, সংসারের ঘানি টানতে টানতে সময় ফুরিয়ে গেল, তার জন্য যদি আপনি আফসোস করেন, হে জগন্নাথ প্রভু গোবিন্দ, তোমার রথযাত্রায় যাওয়া হলো না, যেই লোকটা গেল টানলো মা বাবা, তার যে পুণ্য হবে, বাড়িতে বসে খালি দুঃখ করলেই কলিযুগের মানুষের অর্ধেক রথযাত্রার পুণ্য আপনি পেয়ে যাবেন। এ হচ্ছে কলিযুগের সৌভাগ্য। পূর্বকালেতে, সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে মনে মনে যদি কেউ পাপ করতো, হ্যাঁ বেটা তোমাকে দেখে নেব, সুযোগ পেলে তোমার বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দেব, এরকম কিছু আছে না, তোকে বিষ খেয়ে মারবো, পারলে তো বেটা তোরে বম বাস্ট করে দিয়ে মেরে ফেলতাম, হ্যাঁ গুল্লি করে মারতাম। পূর্বকালেতে, সত্যযুগে, ত্রেতা যুগে এইরকম যদি কেউ মনে মনে পাপের চিন্তা করত, চিত্রগুপ্ত পাপের তালিকায় তার ব্যক্তির পাপ লিখত। কি নাম বললেন বাবু? অসীম বাবু। অসীম বাবু এই অন্যের বাড়ি পোড়াতে চাইছে, পাপ। আর যারা অন্যের বাড়ি পোড়ায়, 6 প্রকার ব্যক্তিকে হত্যা করার বিধি শাস্ত্রে রয়েছে। তবে এই ডিজিটাল যুগে, আধুনিক সভ্যতার যুগে এই 6 প্রকার পাপীকে হত্যা করা যাবে না, তাহলে আপনাকেও ফাঁসিতে ঝুলতে হবে। শাস্ত্রে 6 প্রকার কি কি অন্তত জেনে রাখুন। 6 প্রকার পাপী ব্যক্তিকে যদি মারেন, দেশের আইনে আপনি আটকা পড়ে যাবেন, কিন্তু ভগবানের কাছে, যমরাজের কাছে জবাব দিতে হবে না। যেমন কোনো ফাঁসির আসামি যখন ফাঁসিতে ঝোলানো হয়, তার যে অপরাধের জন্য ঝোলানো হলো ফাঁসিতে, এই অপরাধ জমালে তার শাস্তি হবে না, এই অপরাধটা খণ্ডন হয়ে গেল। তো তেমনি করে যদি এই 6 প্রকার আসামিকে মারেন আপনি, কে বাড়িতে যারা আগুন লাগিয়ে দেয়, 1, 2 যারা বিষ পান করে মারে, 3 যারা ধারালো অস্ত্র নিয়ে মারে, কাটে, হত্যা করে, 4 যারা অন্যের বউকে জোরপূর্বক নেয়, 5 যে অন্যের জমি জোরপূর্বক দখল করে। এদের হত্যা করার বিধি আমাদের শাস্ত্রে রয়েছে, কিন্তু ভুল করে 6টা কাজ করবেন না আবার, তাইলে বাবা আপনাকেও ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হবে। অন্তত এই 6টি পাপের শাস্তি জমালয়ে হবে না যদি এরকম পাপ আপনি করে থাকেন, তবে এই জগতে আপনাকে দেবে, কিন্তু আপনি বাঁচতে পারবেন না। কাজেই ভুলে ওই কাজটা করবেন না। তা সেই জন্যে এইবার মনে মনে পাপ করলে কিন্তু সত্যযুগে, ত্রেতা যুগে হতো, কলিযুগে মা আপনারা যদি মনে মনে পাপ করেন, বাড়িতে বসে বসে খুঁটিনাটি বুদ্ধি পাকান, শয়তানি বুদ্ধি তৈরি করেন, তা
তাল গোল পাকিয়ে ফেলেন, এতে আপনার